আজকে আমরা ডব্লিউবিসিএস মেন্স 2020 ম্যাথসের লাস্ট অঙ্কগুলো করে নেব 175 থেকে 200। আগে আমরা 175 অবধি করেছিলাম, আজকে 176 থেকে শুরু হবে। আজকে লাস্ট পার্ট, এটা করলে আমাদের 2020 ম্যাথ মেন্সের শেষ হয়ে যাবে। 176 কি বলেছে? বলছে যে অল ফিশ ক্যান সুইম, নো ফিশ ক্যান ওয়াক, সো নাথিং দ্যাট ক্যান ওয়াক সুইমস। এর মধ্যে কোনটা ইন্টারফারেন্সটা ট্রু না ইন্টারফারেন্সটা ফলস? ইন্টারফারেন্স প্রবাবলি ট্রু না ইন্টারফারেন্স প্রবাবলি ফলস? বলছে অল ফিশ ক্যান সুইম, তাহলে যত ফিশ আছে ক্যান সুইম। নো ফিশ ক্যান ওয়াক, তাহলে কেউ ওয়াক করতে পারছে না। বলছে সো নাথিং দ্যাট ক্যান ওয়াক সুইমস, বলছে যারা ওয়াক করতে পারছে না তারা সুইমস করতে পারে এই অনুযায়ী। তাহলে ঠিক আছে, ফিশটা সুইম করতে পারছে। ওকে, তাহলে নাম্বার 1 ইন্টারফারেন্স ইজ ট্রু, অপশন 1। 177 কি বলছে? বলছে মিস্টার অ্যান্ড মিসেস বাসু লিভ ইন এ হাউস অনলি উইথ দেয়ার চিলড্রেন। দুজন, মিস্টার অ্যান্ড মিসেস বাসু। They have 3 sons and each of the sons has exactly 1 sister. How many persons live in that house? তাহলে কি হলো, কজন আছে? মিস্টার বাসু প্লাস মিসেস বাসু। আচ্ছা, দে হ্যাভ 3 sons, 3টে ছেলে আছে। আর বলছে কি অ্যান্ড ইচ অফ দ্য সন্স হ্যাজ এক্স্যাক্টলি 1 সিস্টার, প্রত্যেকেরই একটা বোন, মানে এদের একটাই মেয়ে আছে, 1 ডটার। তাহলে 3 একে 4, 5, 6, তাহলে টোটাল মেম্বার হচ্ছে 6। ঠিক আছে। 178 কি বলেছে? বলছে হুইচ নাম্বার উইল অকুপাই দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এই জায়গাটায়, মানে এই জায়গাটায় কোন নাম্বারটা আছে? 7, 9, 16, 49, 36, 3, 4। দেখুন 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 7 স্কোয়ার 49, তো 36 আছে, কার স্কোয়ার হবে? অ্যান্সার হবে 6। 178 গেল। 179 নেক্সট। 179 কি বলেছে? বলছে যে পি স্টেট থেকে, টেবিলটা দেওয়া আছে MNPQRS আর অবধি, বিভিন্ন স্টেট থেকে অ্যাপিয়ার কত করেছে, কত কোয়ালিফাই করেছে, সেই লিস্টটা দেওয়া আছে বিভিন্ন ইয়ারে। তো বলছে যে কোন বছর পি থেকে এরকম হয়েছে পার্সেন্টেজটা, যে হায়েস্ট পার্সেন্টেজ আছে কোয়ালিফাইডের থেকে অ্যাপিয়ার, মানে যজন অ্যাপিয়ার করেছিল তাদের কোয়ালিফাই করেছে, এরকম পার্সেন্টেজ বেশি হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? 1997, এটা 179। ঠিক আছে, তো 1997-এ অ্যাপিয়ার করেছে হচ্ছে 64 জন, 6400, আর 780 জন কোয়ালিফাই করেছে। 1998-এ অ্যাপিয়ার করেছিল 8800, এটা 1020 ইন্টু 100%। 1999-এ করেছিল 8900, না 7800। 890 জন কোয়ালিফাই করেছিল। 2000-এ 9700, 1200। আর 2001-এ যেটা করেছে সেটা হচ্ছে 995, 8950-এর মধ্যে ইন্টু 100%। এবার এখানে পার্সেন্টেজটা বার করতে হবে। ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে, 100 রেখে দিন এখানটাতে। এইটা মোটামুটি 780 আছে, আমি এখান থেকে এটাকে 800 করলাম, তাহলে 100/800 মানে 1/8 আসছে প্রায়। আচ্ছা, এটাকে আমি বাড়ালাম, এটাকে আমি 1100 করলাম, তাহলে এটা আসছে
এটা বাড়ানোর পরে আসছে 1/8। হ্যাঁ, এটা বাড়াচ্ছি, তাহলে ভ্যালুটা কি হচ্ছে আলটিমেটলি কম আসবে আর এটার থেকে বেশি আসবে। আচ্ছা, এটা কত করছি, এইটাকে আমি করলাম 890 টাকা, যদি 900 করি 72 81 হয়ে যাবে। 78 টাকা যদি 80 করি, এটাকে 800 করে দিই, না হচ্ছে না, 890 900 এটা 1000, এটাকে 1000 করলাম, এটাকেও বাড়ালাম, ঠিক আছে তো, নিয়ে 1/8 এলো। দুটোকেই বাড়িয়েছি, কিছু করলাম না জন্য। এইটা আসছে কত 1200, এটা 9700। দেখুন এটাকে আমি কমাচ্ছি, ঠিক আছে তো, এটাকে যদি কমাই তাহলে আমার আসছে 1/8, কিন্তু হিসাব মধ্যে যেহেতু কমিয়েছি, এটা বাড়ানো আছে, কমিয়েছি যেহেতু, তাই তো রেজাল্টটা কম আসবে 1/8 থেকে। আর এটা কত আসছে, এটাকে দেখুন, এটাকে যদি 900 করে দিই, মানে এটাকে 50 বাড়ালাম আর মানে 9000 করে দিলাম, আর এখানটা কি করলাম 95 কমিয়ে দিলাম, এটাকেও ব্যালেন্স করে আলটিমেটলি আমি করতে পারবো 1/9। 900 না 1/10 হয়ে 900 আর 9000, এটা 1/10 হয়ে যাবে। তাহলে এটা খুব ছোট হয়ে যাচ্ছে, এইটা একমাত্র 1/8 থেকে বড়, তাহলে একমাত্র অ্যান্সার এটা হতে পারে। ঠিক আছে, এটা একটু মানে কমিয়ে বাড়িয়ে ব্যাপারটা হিসাবটা বুঝে নিতে হবে, না হলে হবে না, পরীক্ষা হলে করতে পারবেন না। 180 তারপর the difference between a two-digit number and the number obtained by interchanging the positions of its digits is 36। একটা নাম্বার আর সেই নাম্বারটাকে উল্টে দিলে যে নাম্বারটা আসে তাদের ডিফারেন্স 36। ঠিক আছে তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস অফ দ্যাট নাম্বার। আমি ধরলাম নাম্বারটা হচ্ছে ইউনিট প্লেসের নাম্বার আর 10 প্লেসের নাম্বার যেটা আছে XY, তাহলে অরিজিনাল নাম্বারটা কত আসছে 10Y প্লাস এক্স। যদি ডিটা চেঞ্জ করি তাহলে XY হয়ে যাবে ইন্টারচেঞ্জিংটা, তখন হবে 10X প্লাস ওয়াই। এদের ডিফারেন্সটা কত আসবে, এদের ডিফারেন্সটা আসবে 9Y মাইনাস 9X, এইটা আমাকে বলেছে 36। তাহলে 9 যদি কমন নিই তাহলে Y মাইনাস এক্স কত আসছে 36, এটা 4। ঠিক আছে, Y মাইনাস এক্স ডিফারেন্সটা 4 আসছে। 181 একটা দেখুন, বলছে at 3 PM the minute hand a wall clock, at 3 PM the minute hand of a at 3 PM the minute hand of a wall clock placed normally on the wall points to the west। ঠিক আছে তো, মাইনিউট হ্যান্ডটাকে ওয়েস্ট দিকে পয়েন্ট করেছে। ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM। ভালো করে চিন্তা করবেন, ঠিক আছে। একটা ওয়াল 3টে বাজছিল, ঠিক আছে তো, 3টে বাজলে এখানে 3 12 তো এইটা, তাহলে যেটা মাইনিউট হ্যান্ডটা কোথায় থাকে এইখানে থাকবে। এখন কি বলেছে মাইনিউট হ্যান্ড অফ মিনিট হ্যান্ড মানে এটা এইটা হচ্ছে 12। ওকে, এখন কি বলেছে এইটাকে ওয়েস্টে রেখেছে। যদি এটা ওয়েস্ট হয়, এটা যদি ওয়েস্ট হয় তাহলে কি হলো, এইটা সাউথ হয়ে গেল, এটা ইস্ট, এটা নর্থ। ওকে, যদি এটা ওয়েস্ট হয় এটা সাউথ, এটা ইস্ট, এটা নর্থ। এখন কি বলেছে যে ইন হুইচ ডাইরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM। যখন 9টা বাজবে তখন এদিকে নয়, তখন এইটা সাউথ এন্ডে পয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে সাউথ। 182 নেক্সট। 182 কি বলেছে দেখো, ইফ 4.5 ইকুয়ালস টু হচ্ছে 4 প্লাস 0.5 equals to 4, then minus 4.5 will
বি। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রাল, এটাকে বলে ইন্টিগ্রাল নাম্বার। ইন্টিগ্রাল এক্স, ইন্টিগ্রাল যদি হয়, যদি ওয়াই হয়, ওয়াইটা অলওয়েজ এক্সের থেকে ছোট হতে হবে, নাহলে হবে না। অলওয়েজ এক্সের থেকে ছোট হতে হবে। তাই জন্য কী হচ্ছে, এবং 4.5টা আছে, এখানে 4টা কী করেছে, ছোট, এর থেকে ছোটো আছে, এই জন্য করেছে। তো এখানেও যখন করবো -4.5, আমি এটাকে কখনই করতে পারবো, এটাকে করতে হবে আমাকে তখন 5 -5 + 0.5। দেখুন -5টা এর থেকে ছোটো, -4.5 -5 ছোটো। ঠিক আছে? তো তাহলে ইকুয়ালস টু এটা -5 আসবে অ্যান্সার। 183 নেক্সট বলছে ইফ দ্য গিভেন ইন্টারচেঞ্জ নেমলি সাইন্সটা প্লাস অ্যান্ড ডিভাইড অ্যান্ড নাম্বার 6 and 3 আর মেড ইন সাইন্স অ্যান্ড নাম্বারস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 4 ইকুয়েশনস উড বি কারেক্ট। সাইন্স প্লাস অ্যান্ড ডিভাইড অ্যান্ড নাম্বার 6 and 3 আর মেড ইন সাইন্স অ্যান্ড নাম্বারস হুইচ অফ দ্য ফলোয়িং 4 ইকুয়েশনস উড বি কারেক্ট। ঠিক আছে? তো মানেটা বলছে সাইন্স প্লাস অ্যান্ড ডিভাইড and number 6 and 3 are made in science and numbers. তাহলে কোনটা হবে? ব্যাপারটা হচ্ছে প্লাসটা ডিভাইড হবে, ডিভাইডটা প্লাস হবে, 6টা 3 হবে, 3টা 6 হবে। এটা কোনটা করলে অ্যান্সারটা আসবে দেখা যাক। 6 + 3 ডিভাইড 3 ইকুয়ালস টু 3 আছে। ঠিক আছে? তো আমি যদি চেঞ্জ করি প্লাসটা 6 ডিভাইড 3, এটা প্লাস, সরি 6টা আগে হবে না, 6-এর জায়গায় 3 হয়ে যাবে। তাহলে 3 ডিভাইডেড 6 + 6 ইকুয়ালস টু 6 আসছে কি? হাফ + 6 আসবে না, এটা হবে না। 1 নম্বরটা গেল। 2 নম্বরটা কি বলেছে? 3 ডিভাইড 6 + 2 ইকুয়ালস টু 5। কি বলছে? 6 ডিভাইডেড 3 + 2 ইকুয়ালস টু 5। এটা কত আসছে? ডিভাইডটা জায়গা প্লাস হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে, প্লাস ডিভাইড, তাহলে 9/2 5, এটা আসছে না। নাম্বার 3 কি বলছে? 3 + 6 ডিভাইড 4 ইকুয়ালস টু 6। তো 6-এর জায়গায় 3 জায়গায় 6, প্লাসের জায়গায় ডিভাইড, 3 + 4 ইকুয়ালস টু 6, এইটা আসবে অ্যান্সার। 2 + 4 6। 184 কি বলেছে? 184 বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিজিটস ইন 3^3। এইটা, এই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট আছে এইটাতে। তাহলে এইটা মানে হচ্ছে 3^9, 3^9 মানে হচ্ছে আমার 3^5, 3^4। 3^5 মানে কত? 81 × 3 243, এটা হচ্ছে 81। এটা ইন্টু করলে মোটামুটি কত আসবে? এটা ইন্টু করলে মোটামুটি আসবে এইটা। তাহলে 5টা ডিজিট আছে, 5 ডিজিটস। ঠিক আছে? 5টা ডিজিট হবে। এই নাম্বারটাতে কটা ডিজিট আছে বলেছে, এইভাবে বার করতে হবে, বা অনেকে অনেক 27 করে করতে পারে, যার যার ইচ্ছে। নেক্সট বলছে 3টে ব্রাঞ্চ আছে, 6টা ব্রাঞ্চ B1 B2 B3 B4 B5 B6 2000 থেকে 2001-এ বিভিন্ন বই বিক্রি করেছে। ঠিক আছে? তো তো বলেছে যে আলটিমেটলি দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 ফর বোথ দ্য ইয়ার্স ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চেস B3 ফর বোথ দ্য ইয়ার্স। B6-এ হচ্ছে 70 + 80, এটা হচ্ছে 185। B6-এ সমস্ত বইয়ের এটা হচ্ছে 70 + 80, আর এটা হচ্ছে 95 + 110, এটা আসবে ইন্টু 100%, এটা আসছে 250 বাই, সরি 150/205 ইন্টু
100%, ঠিক আছে। 5 30 করলে 5 4 20, 1 3000 বাই 41, এটা করলে 73 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 73.17 অ্যান্সার দেওয়া আছে, এরকম অ্যাপ্রক্স কিছু একটা আসবে, ঠিক আছে, করে নেবেন। 186 বিকাশ বলছে অ্যাট 12 PM বোথ হ্যান্ডস অফ এ ওয়াল ক্লক প্লেসড নর্মালি অন দ্য ওয়াল পয়েন্ট টু দ্য সাউথ, ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM। মানেটা হচ্ছে যখন 12টা বাজছে, 12টার সময় কি হচ্ছে, দুটো কাটাই তো এখানে থাকবে 12টার সময়, তাই তো, এইটাকে সাউথ করে দিয়েছে। তা এইটাকে সাউথ করে দিয়েছে মানে কি, এইদিকে ইস্ট, এইদিকে ওয়েস্ট, এইদিকে নর্থ। এখন বলছে কি যে ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9 AM, 9টার সময় কোন দিকে থাকবে, 9টার সময় এইদিকে 9 থাকছে, তাহলে ইস্টে থাকবে, অ্যান্সার হচ্ছে ইস্ট। নেক্সট 187, এখানে দুটো বার গ্রাফ দিয়েছে, ঠিক আছে, তো একটা র ম্যাটেরিয়ালসের ইনভেস্টমেন্ট আগেও বলেছি, একটা হচ্ছে ফিনিশ গুডসের ইনভেস্টমেন্ট। বলছে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়ালস ডিউরিং দ্য গিভেন পিরিয়ড অ্যান্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ সেলস অফ ফিনিশ গুডস ডিউরিং দ্য দিস পিরিয়ড, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে টোটাল যেটা আছে, যত টাকা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে কত, যদি প্লাস করেন দেখবেন 2460 মতো আসছে, ঠিক আছে। তো আর ফিনিশ গুডসের ভ্যালুটা আসবে না 1995 মতো, এরকম কিছু একটা আসবে। তাহলে পুরোটাকে অ্যাভারেজ করতে হলে আমাকে কটা ইয়ার আছে, 1 2 3 4 5 6টা ইয়ার আছে। এটা ডিফারেন্স যেটা আসছে মোট 5 51 10 6 16 51 10 4 465/6 যদি করা হয়, 6 7 42 4 6 7 42 3 77.5, ঠিক আছে। তো 77.5 এটা আসবে লাখ। নেক্সট 188, হুইচ অফ দ্য ফলোয়িং ডে ক্যান নট বি দ্য ডে আফটার ইয়েস্টারডে। ডে আফটার ইয়েস্টারডে বলছে সাপোজ দ্য ডে আফটার টুমোরো ইজ নট স্যাটারডে, মানে পরশু দিন যদি শনিবার না হয় তাহলে ইয়েস্টারডের পরের দিনটা, ডে আফটার ইয়েস্টারডে, ডে আফটার ইয়েস্টারডে সেই দিনটাই, ডে আফটার ইয়েস্টারডে, ডে আফটার টুমোরো, ডে আফটার ইয়েস্টারডে হচ্ছে কোনটা, আজকের দিনটাই, ঠিক আছে। তো শনিবার যদি হয়, পরশু শনিবার হলে, যদি পরশু শনিবার না হয় তাহলে আজকে বৃহস্পতি হবে না, পরশু শনিবার হলে আজকে বৃহস্পতি হতো, থার্সডে হতো, আজকে থার্সডে নয়, তাই জন্যে নেক্সট মানে পরশু দিনটা শনিবার হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে থার্সডে, ঠিক আছে। 189, হ্যাঁ, বলছে ইফ দ্য ইম্পোর্টস ইন 1998 ওয়াজ রুপিস, ভালো করে দেখুন অঙ্কটা, 189 অঙ্ক। 1998 সালে ইম্পোর্ট হচ্ছে 250, এক্সপোর্টটা আমি জানি না, অ্যান্ড দ্য টোটাল এক্সপোর্টস ইন দ্য ইয়ার্স 1998 অ্যান্ড 1999, টোটাল যে ইম্পোর্ট এক্সপোর্টটা হচ্ছে, টোটাল এক্সপোর্ট ইন দ্য ইয়ার্স 1998 আর 99 মিলে যেটা হচ্ছে আলটিমেট, সেটা হচ্ছে 500 এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে 500। বলছে যে ভালো, ইফ দ্য ইম্পোর্ট ইন 1998 ওয়াজ রুপিস 250 crores and the total exports in the years 1998 and 1999 together was 500 crores। 1998 ইম্পোর্টটা 250, 1999 আর 1998 দুটোতে এক্সপোর্টটা হচ্ছে 500, তাহলে বলেছে যে 1999 ইম্পোর্টটা কত ছিল। ভালো করে দেখুন, আমাকে 1998 যেটা বলেছে ইম্পোর্ট এক্সপোর্টের রেশিওটা, সেটা হচ্ছে 1998 বলেছে
1.25 1998-এ 1.25 মানে কত 125/100, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 4, তাহলে আমাকে তাহলে এইটা হচ্ছে ইম্পোর্ট, এটা হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট টু এক্সপোর্ট বলেছে। তাহলে 5-এর ভ্যালু 250, 4-এর ভ্যালু হচ্ছে 200, তাহলে এক্সপোর্ট হচ্ছে 200। তা এক্সপোর্ট যদি 200 হয়, ঠিক আছে তো, তাহলে 99 এক্সপোর্ট কত হয়েছে 300 হয়েছে এক্সপোর্ট। এবার 1999-এ কত আছে, এটা আছে 1999-এ আছে 1.4, 1999-এ আছে 1.4, দ্যাট মিনস হচ্ছে 14/10, 7/5, তাহলে এটা এক্সপোর্ট, এটা ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট যদি 5 হয়, তাহলে 5-এর ভ্যালু যদি 5, এটা 5, 5-এর ভ্যালু 500, তাহলে 7-এর ভ্যালু কত হবে 420, 420 crores, ঠিক আছে। 190 কি বলেছে, হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ আ সেকেন্ড, মানে 1 ঘন্টায় হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ আ সেকেন্ড, মানে 1 ঘন্টা, 1 সেকেন্ড 1 ঘন্টায় কত ফ্র্যাকশন, তাহলে 1 সেকেন্ড বাই 1 আওয়ার, এটা হচ্ছে 190, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড, আর 1 আওয়ার মানে কত 3600 সেকেন্ড, তাহলে 1/3600, এটা হচ্ছে 190। নেক্সট 191 সেই আবার অ্যালফাবেটের সিরিজ GA দিয়ে যে সিরিজটা ছিল অ্যালফাবেটের, সেই সিরিজটা দিয়েছে, বলছে দ্য সাম অফ দ্য নাম্বার অফ কনস্ট্যান্টস দ্য সাম অফ দ্য নাম্বার অফ কনসোনেন্টস অ্যান্ড দ্য নাম্বার অফ ভাওয়েলস ইন দ্য অ্যাবভ সিরিজ। কত আছে কনসোনেন্ট আর ভাওয়েলস, মোট 25 + 12 37, ঠিক আছে। 192 কি বলছে, বলছে যে একটা এরকম দিয়েছে, প্রিন্টিং কস্ট আছে, রয়্যালটি কস্ট আছে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, বাইন্ডিং কস্ট, অনেক কিছু নিয়ে একটা বইয়ের একটা কস্ট দিয়েছে। বলছে ফর এ সার্টেন কোয়ান্টিটি অফ বুকস দ্য পাবলিশার হ্যাজ টু পে ₹30,600 অ্যাজ প্রিন্টিং কস্ট। প্রিন্টিং কস্ট 20% আছে, কিন্তু বলছে এই খরচটা পড়ছে। দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ রয়্যালটি টু বি পেইড ফর দিস বুকস, তো রয়্যালটি কত দিতে হবে 50%, তা 20%-এর ভ্যালু যদি 30,600 হয়, তাহলে 10% যদি করতে চাই আমি, 10% মানে হচ্ছে 15 আর 300, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 1 6 দুগুণে 12, 7 14 1 12, 1 5 দুগুণে 10 0, তাহলে 5-এর ভ্যালু এত, তাহলে 15 ভ্যালু কত হবে, 15 ভ্যালু হচ্ছে 3 5 15 5 হাতে 1, 3 6 19 9 হাতে আছে 1, 3 7 22, 22,950, হ্যাঁ উত্তর আছে 22,950। নেক্সট 193, the ratio of the number of white balls in a bag to that of black ball is 1:2, white ball is to black ball, এটা 193, হ্যাঁ, এটা বলেছে 1:2। if 9 gray balls are added, the ratio of numbers of white, black আর গ্রে, এটা কখন হচ্ছে, যখন 9টা বল অ্যাড করা হচ্ছে, রেশিও অফ নাম্বার অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গ্রে বিকামস 2:4:3। কখন হচ্ছে, এর সাথে যখন আমি 9টা গ্রে বল অ্যাড করে দিচ্ছি, তখন রেশিও দাঁড়াচ্ছে 2:4:3। তাহলে বলেছে যে হাউ মেনি ব্ল্যাক বলস ওয়ার ইন দ্য ব্যাগ, তাহলে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হচ্ছে আমার এখানে যদি 9 হয়, 3-এর ভ্যালু 9, তাহলে হাউ মেনি ব্ল্যাক বলস ওয়ার ইন দ্য ব্যাগ, আচ্ছা 3-এর ভ্যালু যদি 9 হয়, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 12, আর 2-এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। তাহলে বলছে যে কতগুলো ইয়ে ছিল, হ্যাঁ ঠিকই আছে, তাহলে 12টা আমার ব্ল্যাক বল ছিল, ঠিক আছে, ওকে, হ্যাঁ 12টা ব্ল্যাক বল ছিল। 194, নেক্সট কি বলছে, এ রিডাকশন অফ 20%
in the price of strawberries enables a person to purchase 12 more for rupees 15. What was the price of the 60 strawberries before reduction of the price? ভালো করে দেখুন, 20% কমিশন মানে কি? এটা 1/5, এটা কমিশন আগে 5 ছিল, প্রাইসটা আগে 5 ছিল, এখন হয়েছে 4, ঠিক আছে তো? তাহলে আমি যদি বলি যে 5 টাকায় আমি আগে এক্সট্রা স্ট্রবেরি কিনছিলাম, তাহলে এখন বলছে 15 টাকা করে কিনতে পারছি, আগে 3x কিনতে পারছিলাম, এখন 4 টাকায় আমি যদি এক্সট্রা কিনতে পারি তাহলে 15 টাকা করে কিনতে পারবো, 15x/4 এটা আমি কিনতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমার আগে ছিল 3xটা কিনছিলাম, এখন আমি এটা কিনছি, তাহলে আমার কত আসে আলটিমেট? 15x/4 মাইনাস 3x ইকুয়ালস টু 12, তাহলে 3x/4 ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু আমার বেরোচ্ছে 16, ঠিক আছে? তাহলে আগে 16টা স্ট্রবেরি আমি 5 টাকায় কিনছিলাম। ওকে, বোঝা গেল? নেক্সট 195 বলছে যে ভেজিটেবল সামথিং ভেজিটেবল ডাবল ইজ টু হুইট কী হবে? কোনটা এখানে ভেজিটেবল, হুইটের সাথে কী হবে? ক্যাবেজ যদি ভেজিটেবল হয়, হুইট থেকে কর্ন হতে পারে, বা লিভস থেকে হুইট থেকে রাইস হবে না, হুইট থেকে কেক। তাহলে প্ল্যান্ট থেকে যদি আমি ভেজিটেবল পাই, কারণ কর্ন আমি হুইট থেকে পাচ্ছি না, তা প্ল্যান্ট থেকে যদি ভেজিটেবল পাই তাহলে হুইট থেকে পাবো কেক পাবো, মানে আটা দিয়ে করে তো, হ্যাঁ গম দিয়ে করে, আটা দিয়ে, ময়দা দিয়ে করে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। প্ল্যান্ট আর হুইট, প্ল্যান্ট আর কেক, প্ল্যান্ট আর কেক হচ্ছে অ্যান্সার, দুটো অ্যান্সার। অপশান এ 195। 196 কি বলেছে একটু পরে, বলছে যে এইটা দিয়ে কোন লেটারটা ফর্ম করা যাবে? একমাত্র আপনি দেখতে পাবেন এখান দিয়ে যে অ্যান্সারটা আসবে স্টেপিং, একমাত্র এই লেটারটা ফর্ম করা যাবে। নেক্সট 197 বলেছে যে এই নাম্বার 4টে আছে, এদের প্রোডাক্টের সাথে প্রোডাক্ট যদি করি তাহলে ইউনিট প্লেসে কোন নাম্বারটা আসবে? তাহলে 3 7 21, 21 8, লাস্টে 8 আসবে, 8 4 32, লাস্টে 2 আসবে, তাহলে 2 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার, ইউনিট ডিজিট প্লেসের নাম্বারটা হবে, ঠিক আছে? 198 কি বলেছে? 198 বলেছে যে 181 ইন্টু 182, 81 ইন্টু 82 ডট 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 89, এরকম করলে ইউনিট প্লেসের ডিজিটটা কত আসবে, মানে একক ঘরের সংখ্যাটা কত আসবে? এইটা দেখুন, কোনো একটা ইন্টু করতে করতে কখনো একটা 85 আসবে, তো 5 আর 2 ইন্টু করলে 10 হয়, তাহলে 10 ইন্টু সামথিং মানে লাস্টে হলে 0 আসছে, তাহলে 0 হচ্ছে আমার একক ঘরের সংখ্যা বা ইউনিট প্লেস ডিজিট। 199 অঙ্কটা কাছে মিসিং আছে, 200 অঙ্কটা দেখুন কি দিয়েছে, লাস্ট অঙ্ক এটা বলছে fx ইকুয়ালস টু যদি x/c হয়, where c equals to not 0, then c of fx plus c into fx 1/x into fx minus 1/c কত আসবে? c fx এর ভ্যালু কত? x/c প্লাস 1/x into x/c মাইনাস 1/c, তাহলে x কাটলো, c কাটলো, x প্লাস 1/c মাইনাস 1/c, এটা কাটলো 0। 199 অঙ্কটা আমাকে মিসিং, আমি পাচ্ছি না, কোথাও আছে, আমি যদি পরে পাই। দুটো অঙ্ক, একটা অঙ্ক ফার্স্ট ভিডিওতে একটা অঙ্ক আমার আটকে ছিল, আমার মনে আছে, ওই অঙ্কটা দেখাবো আপনাদেরকে, আর এই 199 অঙ্কটা যদি খুঁজে পাই একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই,
আমাদের WBCS মেন্স ম্যাথসের 2020 অঙ্কগুলো সব শেষ হলো। আমরা এরপর আশা করছি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসগুলো নিয়ে আসবো। আর যেরকম সাবজেক্টগুলো আসছে সেটা তো আসবেই, হ্যাঁ, চিন্তা করার কিছু নেই। হিস্ট্রি পলিটি চলছে, আশা করছি জিওগ্রাফি বা সায়েন্সের সাবজেক্টগুলো টুকটুক করে শুরু করবো আমরা। পাশে থাকুন, আজকের মতো এটুকুই, চলুন, ভালো থাকবেন।